গুড ইভিনিং গাইজ, আজকে হচ্ছে 21 জানুয়ারি, ডে আফটার টুমরো সরস্বতী পুজো। আমি এখন আছি কুমারটুলিতে, ঠাকুর নিতে এসেছি। এরকম লাগছে দেখতে, অনেক ঠাকুর দেখলাম অলরেডি, বেরিয়েছে বিশাল বিশাল বড় বড় ঠাকুর। তো আমরা এখন আমাদের ঠাকুর নিতে এসেছি। বাড়ি থেকে বেরিয়েছি অ্যারাউন্ড 5 আর এখন অলরেডি 7 বেজে গেছে। মানে এত জ্যাম ছিল রাস্তায়। এই যে সব ঠাকুর রেডি হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো আমরা ডাস্টারে করে এসেছি, অনিমার আমি এসেছি কালুবাবুর সঙ্গে, আর ভ্যানে করে যাবো ঠাকুর নিয়ে। আগে সব কিছু করাই আছে, আমরা আগের দিন এসে বুকিং করেই গেছিলাম। এই দেখ ভর্তি ঠাকুর। ঠাকুরটা দেখার পরে তোমরা অনেকেই চিনতে পারবে, বিকজ ফেসবুকে ভাইরাল আমাদের ঠাকুর। এই ঠাকুরের সঙ্গে কিছু কিনতে হবে নাকি ওনে ওই জিনিসপত্র আশেপাশে লাগানো? এই ঠাকুরের মাথার পেছনে কিন্তু এই বড় বড় এগুলো থাকে। কে বললো? আরে দোকানদার কি বলবো, যে ঠাকুর মশাই লিখে দিয়েছিলেন না যে নিজেদের ইচ্ছে মতো যা লাগাবে তাই। না একদমই না, এইগুলো আর্টিফিশিয়াল। দেখ এই ফুল, এই যে দেখ এই জিনিসগুলো প্যান্ডেলে লাগানো আছে। ও প্যান্ডেল হয়ে গেছে সো বড়, আর প্যান্ডেলও রেডি হয়ে গেছে অনিম বলছে। তো মানে একটু বড় করে হচ্ছে, বাট পুরোটাই নিজেরাই। ব্যাপারটা হচ্ছে পুকিরির মানে বুব্বার হাতে খড়ি এই বছর, তো তাই জন্য একটু ঠিকঠাক প্রপার অ্যারেঞ্জমেন্ট করে আমরা এসে গেছি দোকানে। এই যে আমাদের ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। এই বাচ্চাটার কথা সুজিতদা বলছিল, ওই ঠাকুর ওই পেছনে আমাদের ঠাকুর। আমরা আগে দেখিনি তো না, ছিল না। এটা কেন? এটা কেন? এই ঠাকুর ইজ রেডি, এখন আমরা ভ্যানে করে যাব বাড়ি। চলো। এই মুখ ঢাকতে হবে তো। বাড়িতে বকবে, বাড়িতে বকবে কিন্তু। হ্যাঁ বাড়িতে খুব বকবে। এমনি সাজানো না না আপনাদের নিয়ম নেই, কিন্তু বাড়ির পুজো হবে তো, এবার দেখলেই তো মা বকবে। ঠিক আছে চলো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। হ্যাঁ একটু দিয়ে দিন, খুব ঝামেলা হয়ে যাবে। আমাদের কোনো ব্যাপার নেই, দাঁড়ায় ঘামবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। তো যাই হোক, দাদা বলছিল দাদাদের নিয়ম নেই মায়ের মুখ ঢাকা। আর যেহেতু ঠাকুরটা একটু মানে ওই ট্র্যাডিশনাল ঠাকুরের মতো নয়, বেবি ফেস ঠাকুর, বাট দ্য থিং ইজ বাড়িতে গেলে সবাই তাড়া করবে মায়ের মুখ খুলে নেই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আসবেন আবার। একদম একদম। এই যে এর থেকে বললো ওই তো বিলে আছে, তো কি বলছে ইশারায় বলতে হবে। হ্যাঁ বিলে আছে হ্যাঁ টালা যাবে। তুমি তো আমাদের ঠাকুরকে, তুমি তাহলে গাড়ি নিয়ে যাও। দিস ইজ ভেরি ফানি। এইভাবে ভ্যানে বসে আমি একা যাচ্ছি ঠাকুরের সঙ্গে, অ্যান্ড অনিম এইভাবে যাচ্ছে। হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর। নিয়ে নাও, যাও। আরে টানলে কি ঠাকুর পড়ে যাবে তো। ওখানে তোদের বাড়িতে গিয়ে দেখতে হবে আগে, মানে প্যান্ডেলের সঙ্গে ঠাকুরের কিরকম লাগে, তারপরে কালকে তো আমি বাড়ি গড়িয়ার ওখান থেকে কিনে নিতেই পারি বাকি জিনিসগুলো। এই ঘন্টার ভেতরে দিয়ে পাবো। জয় মা কালী। বাবা রে হিউজ বাম্পার।
কালু কাকু আসছে গাড়ি নিয়ে, আর আমরা এখন গানে করে যাচ্ছি এইভাবে বসে। আরে আরে আমাদের ঠাকুরকে মুখ খুলে ওখানটা দাঁড় করিয়ে হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ আমি এই রডটার উপরে বসে বসে যাচ্ছিলাম পোকার মতো। ওইভাবে বসা যায় বাবারে, মনে হচ্ছে খালি পড়ে যাবো। এখন আমি নিচটা একদম বসে পড়েছি আরাম করে সুন্দরভাবে। তো মেরে না দেন। এই রাস্তা দিয়ে যেতে দেয় না তোমাদের, এই রাস্তা দিয়ে যেতে দেয় না তোমাদের, ওটা প্রচুর বাম্পার। ভাই মেন রোডে উঠে এইভাবে আশেপাশ মানে পেছন থেকে সামনে থেকে সাইড থেকে বিশাল জোরে জোরে গাড়ি আসছে, তারপরে আমি ভ্যানে করে এইভাবে যাচ্ছি, বুকটা ধুকপুক ধুকপুক করছে। এই যে বাসটা কত কাছে, ঠিক এখানে। তাহলে কালু কাকু যে ব্যাংক গেল কোথায়? কালু কাকু একটু পেছন থেকে আসছে, এইটা আসছে। এই দাদাটা কথা বলতে পারেন, কমিউনিকেশন প্রবলেম হচ্ছে একটুখানি, ওই জন্য। এই কালু কাকু এসে গেছে। কালু কাকু অর্ণিমকে একটু নামতে বললো, ঠেলতে হবে, বিকজ এটা ব্রিজে উঠছি আমরা এখন। পুরো পুরো যাবো, আর 200 তোমার 200 আমার। এবার তুই কালু কাকুর সঙ্গে উঠে পড়, তা ঠেলতে হবে না। এই পাশ থেকে চলে গেল 960। এই আমরা এটা করেই গেছিলাম, 960 ছিল, ওটাই গেছিলাম না? বাবা না কি আছে না, হ্যাঁ 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 নিয়ে নাও। হ্যাঁ, তুমি দিয়ে দিয়েছো ওই মালটা রেখে এসছি সব কিছু? যে নিয়ে এসছি ওখান থেকে, যেটা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লক্ষ্য চাবিটা নাও। দাঁড়াও। এখন ঠাকুর ভেতরে যাবেন, চলে এসে একটু ফোন করে লাইটটা জ্বালাতে বল না, বাইরে লাইট জ্বলছে, লাইট জ্বলছে না ওনা, লাইটটা জ্বালাতে বল হ্যাঁ রাইট, ফুল লাইট জ্বলছে না, বাইরের বল লাইটটা জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, দেখো 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 দেখো। হাত ভাঙবে, উঁচু করো উঁচু করো। আমরা জাস্ট ওপরে উঠলাম, আর ঠাকুর এতক্ষণ নিচে ছিল বিকজ কালু কাকুর একটু প্রবলেম হচ্ছিল, আর 3 তলা তো অনেকটাই ওপরে, তো এবার কিভাবে ওঠানো হবে সেটা নিয়ে বোঝা যাচ্ছিল না। তারপরে উনি দুজনকে পেয়েছে, তারা তুলে দিয়েছে। এখন ঠাকুর এইখানে রয়েছে বসে, মুখ ঢাকাই আছে ঠাকুরের এখন অবধি। কালকে ঠাকুরমশাই এসে মুখ খুলবে। অ্যান্ড লুক অ্যাট দ্য প্যান্ডেল, ইট ইজ লুকিং অ্যামেজিং। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে আরও একটা, মানে এখনও পুরো কমপ্লিট হয়নি, জাস্ট বাইরের স্ট্রাকচারটা হয়েছে, আর টুনি লাইট লাগিয়েছে, এই লাইট উইথ এই লাইট। অ্যান্ড এইখানে পেছনটা ব্যাকগ্রাউন্ড আসবে হচ্ছে আরশিবের হাতে খড়ি, এইখানে ঠাকুর বসবেন, এই দুটো সুন্দর লাগছে। আর এইগুলো ওই দশকর্মা জিনিসপত্র আছে। তো লাইটটাও ইজ কোয়াইট গুড, সুন্দর, বেশ একটা ওয়ার্ম লাইট। অ্যান্ড এই হচ্ছে আপাতত অবস্থা। আমরা এখন ওই বাড়ি চলে যাব। পুকির আসার প্ল্যান ছিল, বাট যেহেতু ডে আফটার টুমরো ইভেন্টটা, তো আমরা কেউ চাই না পুকির শরীরটা আবার খারাপ করুক, বিকজ ওয়েদারটা খুব একটা ভালো নেই আপাতত। আর ডিনারটাও স্কিপ হয়ে যেত এখন আসলে, এখন অলরেডি 9:05 হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আবার অন্য কিছুটা নিয়ে এসছে। আরে এখনই করতে হবে তো এগুলো, সব কিছু হয়ে গেলে দেন ফাইনাল টাচ এগুলো করে মানুষের। এবার ব্যাপারটা হচ্ছে কার্পেট, আমরা কার্পেট কিনেছি, সেগুলো কালকে দেখাবো। আবার কার্পেট কিনেছি এইখানটায় ঠাকুরের সামনেটা পাতার জন্য, এই জায়গাটায় থাকবে। আর চেয়ারও বলেছে উনি দিতে, বিকজ মাম্মাই দিদা সবাই তো আর নিচে বসতে পারবে না, তো চেয়ারটা লাগবে। এবার দ্য থিং যেটা হয়, এইখানে অনেকেই বসে থাকে, এইখানে তো সবার হবে না, তাই জন্য এইখানটা বসে যাতে ঠাকুর পুজো অ্যান্ড অল সব কিছুই যজ্ঞ সবই হবে, হোমযজ্ঞ, তো সবটাতে দেখা যায় ওই জায়গাটায় চেয়ারে বসে। তাই এইগুলো এখানটা বেঁধে দেবে বলছে। এখন লেটস সি কীরকম লাগে। আর অর্ণিম বলছে যে এখনই ঠাকুরের মুখটা খুলে দিই,
কীরকম একটা লাগছে। মানে এই সেম কথাটা ওই দোকানের লোকটাও বলছিল যে এই ঠাকুরের মুখ এইভাবে বাঁধে না, যারা ট্র্যাডিশনাল ঠাকুর মানে হয় না তাদের মুখ বাঁধা থাকে, বাট যেহেতু বেবি ফেস এদেরকে বাঁধে না, বাট ঠিক আছে, ইটস ওকে। এই হচ্ছে ঘরের অবস্থা, মানে খুবই বাজে অবস্থা এখন ঘরের। ফিসিদের অবস্থাও খারাপ আছে। এই সব মিশো থেকে অর্ডার করেছিলাম, এই ফ্লোর রাগসের নল অনেক কিছু আছে, কালকে এইগুলো সব দেখাবো। এটা হচ্ছে ওই কার্পেটটা যেটার কথা বলছিলাম, গড়িয়াহাট থেকে কিনেছি। এই ব্যাগটা কিনেছি পাটুলি থেকে, পাটুলির ওই কি একটা মানে মেলা টাইপের হচ্ছে যেটা টাকা দিয়ে ঢুকতে হয়। ব্যাগটা লুকস অ্যামেজিং। তো ব্যাগের ভেতরে অনেক কিছু আছে, আমার শাড়ি, অনিমের জিনিসপত্র, আর এইটাও গড়িয়াহাট থেকে কেনা আড়ি কাজের বিছানার চাদর। তো মোটামুটি সেট ফর ডে আফটার টুমরো, সরস্বতী পুজো। অ্যান্ড বাই দ্য ওয়ে এই ড্রেসটা আমি কিনেছি ইয়েস্টারডে, অ্যান্ড দিস ইজ ফ্রম ফ্যাব ইন্ডিয়া। হলো কি তোর চা ঠান্ডা হয়ে গেল? বাজে 10:50 আর আমরা এখন টালার বাড়ি থেকে যাচ্ছি গড়িয়ার বাড়ি। তো পুকি ওয়েট করছে। আজকে এইটুকুনি ছিল, বেশ কিছু ছিল না। ঠাকুরটা কুমারটুলি থেকে বাড়ি অবধি নেওয়া ভ্যানে করে, মানে পুরোটাই আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আগের বার কালী পুজোয় কালী ঠাকুর এনেছিলাম আমরা, বাট ভ্যানে করে আনিনি, ঠাকুর ভ্যানে করে এসেছিলো, বাট আমরা স্কুটিতে যাচ্ছিলাম। তো এটা একদমই ফ্রেশ এক্সপিরিয়েন্স, ভালোই লাগছিল আসতে। আজকের ব্লগটা তো এইটুকুই ছিল, আর নেক্সট ব্লগটায় আসবে সরস্বতী পুজোর দিন। ওই দিন পুরোটাই ব্লগ করার ট্রাই করব, এবার কতটা কী হবে জানি না, বিকজ